নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পোড়ানো ঝামেলা ছাড়াই ভিন্ন স্টাইলের একটা বেগুন ভর্তার রেসিপি। তো তার জন্য দেখো আমি বেগুনগুলোকে মাঝ বরাবর কেটে চারফালি করে নিয়েছি। একটু বড় বড় সাইজেরই রাখবো বেগুনগুলোকে। এবারে বেশ কিছুটা বড়ি নিয়েছি। তো দেখো তেল গরম করে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে বড়িগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। যতটা পারবে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবে, তাহলে আরও ভালো টেস্ট হবে এই বেগুন ভর্তার। তো দেখো বড়িগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে বড়িগুলোকে তুলে নেবো একটা পাত্রে। তো এবার বেগুনগুলোর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা যতটা পরিমাণ বেগুন থাকবে ঠিক সেই বুঝেই তোমরা নুনটা দিও। তো নুন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো এতে সামান্য লঙ্কার গুঁড়ো, আর দেবো 2 চামচ মতো বেসন। বেসনটা দিলে বন্ধুরা তেল খুব কম লাগে। এই বেগুন ভাজাতে যেহেতু আমরা সবাই জানি বেগুন ভাজা প্রচণ্ড পরিমাণে তেল টানে, কিন্তু বিশ্বাস করো একবার তোমরা এই বেসন দিয়ে ভেজে দেখো, তেল অনেক কম টানবে। আর দেবে একটু চিনি, দিয়ে ভালো করে বেগুনগুলোকে মশলার সাথে মাখিয়ে নেবে। নিয়ে এবার বেগুনগুলোকে দেখো গরম তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এবারে একটু চাপা দিয়ে ভাজবো। 2-3 মিনিট চাপা দেবো, আবার খুলে এক পিঠটা হয়েছে কি না দেখে নেবো, দিয়ে আবার ফের ওই অপর পিঠটা উল্টিয়ে দেবো। দেখো ওই পিঠটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি উল্টো করে দিচ্ছি বেগুনগুলোকে, দিয়ে আবার একটু চাপা দেবো, দিয়ে বেগুনটাকে আমি হতে দেবো। এই চাপা দিলে বেগুনটা ভালোভাবে সুসেদ্ধ হবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা উল্টো পিঠটাও ভালো ভাজা হয়ে গেছে। তো এবার আমি বেগুনগুলোকে তেল ঝরিয়ে একে একে করে সব বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো বেগুনগুলো তো ভালোই ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। এবং যেহেতু বেগুনের পরিমাণটা বেশি, তাই জন্য আমি আরও এক খেপে বেগুনগুলোকে ভেজে নেব। সেম প্রসেসে আবার তেল গরম করলাম একটু, দিয়ে আবার বেগুনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে একটু ভেজে আমি তুলে নিচ্ছি। দেখো বেগুন তো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমাদের ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম বেগুন তোমরা হাত দিয়ে বা ম্যাশার দিয়ে হলেও ম্যাশ করে নিতে পারো, কিন্তু হাত দিয়ে তো মাখা সম্ভব নয়। তাই জন্য একটু ঠান্ডা করে নেবো। আর এদিকে বড়িগুলোকে যতটা পারবো হাত দিয়ে ক্রাশ করে নেবো। তো এবার আমি পেঁয়াজ কুচো নিয়েছি, কিছুটা লঙ্কা কুচো আর ধনেপাতা কুচো। তো তার মধ্যে দেখো পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি লঙ্কা আর ধনেপাতার সঙ্গে, দিয়ে ভালো করে মাখিয়ে আর বেগুনটাকে আমি ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে রেখেছিলাম। খুব বেশি ম্যাশ করতে লাগে না, বেগুন যেহেতু নরম। তো তার মধ্যে পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা কুচো দিয়ে ভালো করে আমি বেগুন ভর্তাটাকে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা বেগুন ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে। তো এবার তার ওপর থেকে দেব বড়িগুলোকে যতটা পারবে ছোট ছোট করে নেবে। তো তার ওপর থেকে বড়িগুলোকে দিয়ে দেবো, দিয়ে বড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই বড়িটা কিন্তু পরে নরম হয়ে যাবে না, ঠিক একই স্বাদে ক্রাঞ্চি লাগবে। তো দেখো আমি জানি না তোমরা এইভাবে বড়ি দিয়ে কখনো খেয়েছো কি না, তবে একবার খেয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। তো বড়ি দিয়ে ওপর থেকে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো দেখো আমার তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে আমার বেগুন ভর্তা রেসিপি। ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলে খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো বন্ধুরা কেমন লাগলো এই বেগুন ভর্তা রেসিপি, তোমরা অবশ্যই জানিও। পোড়ানোর ঝামেলা নেই, অথচ দেখো কত সুন্দর সুস্বাদু বেগুন রেসিপি তৈরিও হয়ে গেল, বেগুন ভর্তা রেসিপি। তো দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই করে খেয়ে জানিও। আর আমার সাথে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।